হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা নিউজ পেপার থেকে কিভাবে নতুন নতুন শব্দ শিখতে পারি এবং সেগুলো মনে রাখতে পারি। তো এই বিষয়টা আমি আমার এক্সপিরিয়েন্সের আলোকে শেয়ার করব। বিগত 2 বছর আমি নিউজ পেপার থেকে ভোকাবুলারি সংগ্রহ করেছি এবং সেগুলো আমি লিখে রেখেছি এবং সেগুলো আমার মনে আছে আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করব যে কিভাবে আমি নিউজ পেপার থেকে ভোকাবুলারি সংগ্রহ করলাম এবং সেগুলো মনে রাখতে পারলাম। তো অনেকে বলে যে নিউজ পেপার থেকে ভোকাবুলারি সংগ্রহ করে এত এত ভোকাবুলারি আসলে মনে রাখা সম্ভব হয় না। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে এই ভোকাবুলারিগুলো মনে রাখলাম এবং সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এটা হলো বেসিক্যালি আমার নোট খাতা। এই খাতাতেই আমি আমার ভোকাবুলারি যেগুলো আছে, যেগুলো আমি পড়তাম, সেগুলো আমি কিন্তু সাথে সাথে এখানে লিখে রাখতাম। আসলে এগুলো লিখে না পড়লে এইভাবে মনে থাকে না। আমি একটু অ্যাট এ গ্লান্স দেখাই নেই। তো এই পুরো খাতাটাই কিন্তু আমার ভোকাব দিয়ে ভর্তি। তো আমি শুরুতে দেখাই যে আমি শুরুতে যে ভোকাবুলারিগুলো নোট করছিলাম এবং কত তারিখে নোট করছিলাম একটু দেখাই। তো আশা করি আপনারা দেখতে পাবেন যে আমি শুরুতে 5/2/23 আমি ফার্স্ট পত্রিকা থেকে ভোকাবুলারি নেই এবং এইভাবে আমি পড়া শুরু করি। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এতগুলো ভোকাবুলারি লিখলাম এবং আমি সবগুলো মনে রাখতে পারছি। তো আমি আমার এই ট্রিক্সটাই শেয়ার করার চেষ্টা করব আমার এই এক্সপিরিয়েন্স থেকে। আমার এই নোট খাতায় অ্যারাউন্ড 1000 থেকে, না সরি, 1500-এর বেশি হবে। আমি 1500-এর বেশি ওয়ার্ড এখানে লিখে রেখেছি এবং সবগুলো ওয়ার্ড আমার মনে আছে। সো চলুন আমার এই ট্রিক্সটি শেয়ার করা যাক। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা প্রথম দিন অর্থাৎ ডে 1-এ যে ভোকাবুলারিগুলো লিখবেন, যে শব্দগুলো লিখবেন, সেগুলো তো আপনারা পড়বেন প্রথম দিন। পরবর্তী দিন আপনি যখন দ্বিতীয় দিন ভোকাবুলারিগুলো পড়বেন, লিখবেন, তখন আপনি কী করবেন যে প্রথম দিনেরগুলো পড়বেন, তার পরবর্তীতে আপনি দ্বিতীয় দিনেরগুলো পড়বেন। এভাবে আপনি যখন তৃতীয় দিনে যাবেন, তখন আপনি তৃতীয় দিনের ভোকাবুলারিগুলো যেগুলো লিখবেন সেগুলো কিন্তু আপনি পড়বেন না। আগে প্রথম 2 দিনেরগুলো পড়বেন, তারপরে আপনি তৃতীয় দিনেরগুলো পড়বেন। তো এইভাবে যখন আপনি চতুর্থ দিনে যাবেন, চতুর্থ দিনের যে শব্দগুলো আপনি লিখবেন সেগুলো কিন্তু আপনি পড়বেন না। সবার আগে আপনি করবেন কি, প্রথম 3 দিনের যে শব্দগুলো লিখছেন সেগুলো আপনি পড়বেন, তারপর চতুর্থ দিনের পড়বেন। এভাবে আপনি 15তম দিন পর্যন্ত এই সেম কাজটাই করবেন। অর্থাৎ যে দিনের ভোকাবুলারিগুলো লিখবেন সেটা আপনি প্রিভিয়াস সব ভোকাবুলারিগুলো পড়বেন, তারপর এটা এসে পড়বেন। সো এইভাবে বললে হবে কি, আপনার বারবার রিভিশন দেওয়ার ফলে আপনার এগুলো একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ হয়ে যাবে। ঠিক আছে? সো 15তম দিন যাওয়ার পর আবার আপনারা নতুন করে শুরু করবেন, আবার আপনারা ডে 1 শুরু করবেন। আবার সেম স্টাইলে প্রথম দিনের ভোকাবুলারিগুলো পড়বেন, তারপরে দ্বিতীয় দিনেরগুলো লিখবেন। মানে আবার নতুনগুলো বলতেছি, এগুলো বিগত 15 দিনের না, এগুলো হলো নতুন 15 দিনের। আপনার আবার লিখবেন, আবার শুরু থেকে পড়ে আসবেন। আবার মনে করেন আপনি তৃতীয় দিন ভোকাবুলারিগুলো লিখলেন, সেগুলো আপনি প্রথম দিনের সাথে একসাথে পড়বেন। তো এইভাবে যখন আপনার 30 দিন কমপ্লিট হলো, তখন আপনি যখন পরবর্তী মাসে সুইচ করবেন, তখন আপনি কি করবেন যে পরবর্তী মাসে তো আপনি নতুন ভোকাবুলারিগুলো শিখবেন। সেক্ষেত্রে যে কাজ করবেন যে প্রতি সপ্তাহে আপনি এই যে ভোকাবুলারিগুলো শিখলেন এই বিগত 1 মাসে, সেগুলো আপনি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2বার রিভিশন দেওয়ার ট্রাই করবেন এবং আপনি নতুন যে শব্দগুলো ওগুলো শিখতে থাকবেন। তো এইভাবে হবে কি, এই ভোকাবুলারিগুলো যখন আপনি সপ্তাহে 2বার করে রিভিশন দেবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো আপনার মনে থাকবে। ঠিক আছে? তো এইভাবে যদি আপনি 3 থেকে 6 মাস রেগুলার করতে পারেন, দেখা যাবে যে অনায়াসে আপনি 1000 ভোকাবুলারি মনে রাখতে পারতেছেন এবং আপনি বেশি বেশি এগুলো মানে ব্যবহার করতে পারবেন আর কি। তো আপনি যদি এই ট্রিক্সের মাধ্যমে কেউ যদি বারবার এইভাবে পড়ে পড়ে লিখে লিখে প্র্যাকটিস করে, অবশ্যই অনেক ভোকাবুলারি পড়া সম্ভব এবং সেগুলো মনে রাখা সম্ভব।